গরম প্রায় পড়তে চলেছে, তো এই সময় পেট ঠান্ডা রাখার জন্য লাউ কিন্তু খাওয়া খুব ভালো। তো আমি সেদিনকে লাউ দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা ঘন্ট তৈরি করে নিয়েছিলাম। সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। অবশ্যই তোমরা ধৈর্য ধরে রেসিপিটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমি প্রথমে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর মাছের মাথাটা একটু প্রথমে ভেজে নিয়েছি। তারপরে দেখো এদিকে লাউটা আমি সরু সরু করে কেটে নিয়েছি। আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কেটে নিয়েছি। না হলে কাটার পরে ধুলে কি হয়, অনেকটা জল থেকে যায়। তো যাই হোক, আমি কেটে নেওয়া লাউটা এবার কড়াতে দিয়ে দিয়েছি, আর মাছের মাথার সঙ্গে লাউটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। প্রথমে আমি কিছুই মশলা দেবো না, প্রথমে একটু মাথাটা লাউটা ভালো করে একটু ভেজে নেব। তারপরে আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সবগুলো দিয়ে আমি মাছের মাথা, লাউ, মশলা সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। লাউ তো জানো, লাউ থেকে প্রচুর জল বের হয়, তাই আমি ঢাকা দেব না। ঢাকা না দিলেই জল বেরোবে, ঢাকা দিলে তো অনেক জল বেরিয়ে যাবে। তাই আমি খুব ভালো করে দেখো লাউটা আর মাথাটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তাতেও দেখো জল বেরিয়ে গেছিলো। তো যাই হোক, আমি অনেকটা জল মজিয়ে নিয়েছি। এবার আমি কি করেছি, একটু হাতা দিয়ে লাউগুলোকে একটুখানি ঘেঁটে দিচ্ছি, আর মাছের মাথাটাও এর সঙ্গে ভেঙে দিচ্ছি, তার টেস্টটা ভালো আসবে। দেখো আমার লাউ ঘন্ট রেডি হয়ে গেছে। তো আজ আসি, আবার দেখা হবে পরে কোনো রেসিপিতে। টাটা।